আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই কোর্সে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বিপ্লব হোসেন। সো এখন থেকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে একটা মোটামুটি ইউটিউবে একটা ভালো কোর্স বা টিউটোরিয়াল চালু করব। তো আমাদের প্রাইমারিলি ফোকাসড হচ্ছে ফেসবুক। কারণ আমরা যদি বাংলাদেশের বিবেচনায় ধরি, তাহলে ফেসবুক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম। সো এখানে আপনি যদি একটা ই কমার্স সাইট পরিচালনা করেন, অথবা একটা ই কমার্স সাইট পরিচালনা করেন, বা আপনার নিজস্ব কোনো ধরনের বিজনেস থাকে যেটা আপনি অনলাইনে প্রমোট করতে চান, সো যেভাবেই আমরা বলি না কেন সব দিক থেকেই কিন্তু আমাদের ফেসবুক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেই বিবেচনা করেই আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের এই অংশটা আমরা পরিচালনা করতে যাচ্ছি, যেন এটা আমাদের পাশাপাশি অন্য সবার অনেক বেশি হেল্প করে। তো আজকে প্রথম ক্লাসে আমরা আসলে জাস্ট জিস্ট বা ব্রিফ বা ইন্ট্রোডাক্টরি পার্টটা দেখব, যে আমরা কী কী অংশ থাকতে যাচ্ছে এবং আমরা কী কী জিনিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো প্রথমত হচ্ছে আমরা ফেসবুক এবং আরও রিলেটেড অন্যান্য যে ধরনের ডিজিটাল মাধ্যমগুলো আছে, ক্যানভা থেকে শুরু করে টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, সিভি বা স্টুডেন্টদের জন্য কোন ধরনের মার্কেটিংগুলো ফলো করা উচিত, আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা আপনি ছোটোখাটো একটা বিজনেস পরিচালনা করেন, কোন ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো আপনার জন্য কাজে দিবে, সে সকল জিনিসগুলো আমরা একটু একটু করে দেখব। সো প্রথমে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের পার্টে যদি বলি বা ফেসবুক মার্কেটিংয়ের পার্টে যদি বলি, কয়েকটা জিনিস আমাদের এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা সবাই জানি WH কোশ্চেন, তার মানে হু, হুইচ, হট, ওয়েন, ওয়ার অ্যান্ড হাউ। এই কোশ্চেনের অ্যান্সারগুলো ফার্স্টে আপনার জানা থাকা উচিত। পরবর্তী অংশ, আপনি মার্কেটিং যখন করবেন তখন ডেফিনেটলি আপনার একটা প্রোডাক্ট থাকবে। সো আপনার নিজস্ব, সেটা যাই হোক, একটা কোর্স হতে পারে, টি শার্ট হতে পারে, আপনি অন্য ধরনের শু, লেদার বা অনেক কিছু করতে থাকতে পারেন। আপনার একটা প্ল্যানিং থাকবে, অ্যান্ড ডেফিনেটলি প্ল্যানিং কী থাকবে, যে আপনি প্রোডাক্টটাকে কীভাবে কোন উপায়ে মার্কেটিং করবেন সোশ্যাল মিডিয়াতে। এখন কোথায় করবেন? অবশ্যই আপনার কোনো ভায়া অথবা চ্যানেল থাকতে হবে, যে চ্যানেলগুলোতে আপনি আপনার এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা কাজে লাগাবেন। এখন প্ল্যানিং আছে, চ্যানেল আছে এবং আপনার প্রোডাক্ট আছে, তাহলে আপনাকে যেটা করতে হবে, মার্কেটিং করতে হলে আপনার কিছু কন্টেন্ট লাগবে। সো কন্টেন্ট মানে হচ্ছে আপনার টেক্সট, অডিও, পডকাস্ট আমরা এই এরিয়াতে খুব একটা ব্যবহার করি না, বা ভিডিও বা টেক্সট, ইমেজ, এই সকল জিনিসগুলো। সো এখানকার বিষয়গুলো যদি আমরা একটু ভালো করে দেখি, যে হু, এখানে আপনার প্রোডাক্ট আর মার্কেটিংয়ের ফার্স্ট টার্গেট হচ্ছে যে আপনার প্রোডাক্ট যখন আছে, আপনি একটা দোকান দিয়ে বসে আছেন, সেটা ওয়েদার ইট উড বি অনলাইন অর অফলাইন, আপনার কাস্টমার নেই, তাহলে কিন্তু আপনার এই প্রোডাক্টের কোনো ভ্যালু নেই। মানে এটা বিক্রি না হলে তো সেল নেই, সেল না হলে আপনার এটা বিজনেস না। তো সেই জন্য আপনার যে কাস্টমার, এই কাস্টমারের কাছে পৌঁছাতে হলে আপনাকে কিছু কোশ্চেনের অ্যান্সার জানতে হবে। হু, কার আপনার কাস্টমার কাদের কাছে পৌঁছাতে চান। হাউ, অবশ্যই আমরা এখানে সোশ্যাল মিডিয়া বা কন্টেন্ট, ইমেজ, ভিডিওর মাধ্যমে পৌঁছাতে চাই। ওয়ার, অনলাইন মাধ্যম বা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ওয়ার, এইটা যদি আমরা এটার অংশটা বলতে চাই, তাহলে খেয়াল করেন, ধরেন আমরা যদি কোর্স সেলিংয়ের কথা বলি বা অন্যান্য বিষয়গুলোর কথা বলি, আপনি যদি ফ্রিল্যান্সার হন, বা আমি ফার্স্টে কোর্সের কথা বলি, তাহলে আপনার টার্গেট যদি ইয়ুথ বা স্টুডেন্ট হয়, তাহলে আপনার তাদের টার্গেট, ধরেন আপনি 15 থেকে 30 এই এজের রেঞ্জে আপনি টার্গেট করছেন। অথবা অন্য কোনো কোর্স হলে আপনি ধরেন এনবিআর যারা আছেন, নন রেসিডেন্সিয়াল বাংলাদেশ, এরাও কোর্স করেন অনেক সময়, অথবা দেখা যাচ্ছে হাউস ওয়াইফদের টার্গেট করতে পারেন, অথবা অন্য কোনো কাস্টমার কারা আপনার টার্গেট, তারা এবং অফিসিয়ালি যদি হয়, তাহলে ধরেন 5টা বা 6টা পর্যন্ত অফিস থাকে, তাহলে আপনার পোস্টটা কখন করা উচিত? অবশ্যই 6টার পর থেকে পরবর্তী সময়। তো দেখা যায় সাধারণত 9টা থেকে 11টা 12টা পর্যন্ত অনেক বেশি কাস্টমার এঙ্গেজ থাকে। সো সেটা আমরা ফলো করতে পারি। সো ওয়ার অ্যান্সারটা আমরা পেলাম। হুইচ মাধ্যম, ডেফিনেটলি আমরা এখানে ইমেজের কথা বলেছি, ভিডিও। এখন ভিডিওর এঙ্গেজমেন্ট অনেক বেশি হয়। টেক্সটের পাশাপাশি আমরা দেখতে পাই যে আমরা যদি একটু টেক্সটের সাথে ইমেজটা ব্যবহার করি, হ্যাঁ, সেখানেও বেশ ভালো একটা এঙ্গেজমেন্ট থাকে। সো সেটা আমরা ফলো করতে পারি। এখন আরও কিছু স্ট্র্যাটেজি ব্যাপার আছে, যেটা আমরা ধাপে ধাপে দেখবো। সো প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা শুধু এটা বোঝাতে চাচ্ছি, আপনার একটা প্রোডাক্ট আছে মানে সেটা মার্কেটিং দরকার। মার্কেটিং কেন দরকার? কারণ কাস্টমারের কাছে পৌঁছাতে হবে, কারণ কাস্টমার আলটিমেটলি
কাস্টমারের কাছে না পৌঁছালে আপনার সার্ভিস হোক, প্রোডাক্ট হোক, সেটা সেল হবে না, সেল না হলে আপনার বিজনেস টিকবে না। তো সেই স্ট্র্যাটেজিগুলো ফলো না, মানে যারা করে বছরের পর বছর, 1 বছর 2 বছর, তারপরে বিজনেসটা টিকে থাকে। আমরা যাদেরকে দেখি যে গ্রুপগুলোতে অনেক মেম্বার, হ্যাঁ, এটাও কিন্তু 1-2 দিনে হয়নি, তাদের একটা প্ল্যানিং মেনটেন করতে হয়, নিয়মিত কন্টেন্ট দিতে হয়, এঙ্গেজমেন্ট থাকতে হয়। এঙ্গেজমেন্ট যত বেশি থাকবে এটা হচ্ছে তত ভালো, তত বেশি ভালো। সো এই জন্য আমরা যে অংশটা খেয়াল করব যে কোন সময় পোস্ট করব, এটা তোমরা বললাম, যে সময় এঙ্গেজমেন্টটা বেশি থাকে আমরা সে অংশটা বেছে নিব। পাশাপাশি ফেসবুকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা টাইটেল যখন ব্যবহার করি তখন হেডিংটা সবগুলো ক্যাপিটাল লেটারের হলে ভালো হয়। লাইক আমি একটা ধরেন কিছু একটা লিখবো যে আমি ফটো এডিটিং, এইভাবে না হয়ে আমরা এই পি ফটো, এবং এডিটিংয়ের ক্ষেত্রেও জিনিসটা হচ্ছে আমরা এইভাবে ফলো করব। পাশাপাশি আমরা টেক্সটের সাথে 3-4 লাইন যদি স্টোরি থাকে, ডেসক্রিপশন থাকে, জিনিসটা একটু বেশি এঙ্গেজমেন্ট হয়, মানুষজন একটু সময় নিয়ে পড়ে, সেটা আমরা ফলো করতে পারি। এর পাশাপাশি আমাদের পিকরের কথা তো অলরেডি আমরা বলছি যে কোন স্ট্র্যাটেজি আমাদের জন্য বেটার হয় বা ভালো হয়, ওটা আমরা ফলো করা উচিত আমাদের। সো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা যদি মোটামুটি এঙ্গেজমেন্টটা ঠিক রাখি, তাহলে দেখা যাবে যে সোশ্যাল মিডিয়া যে স্ট্র্যাটেজিটা সেটা ঠিক থাকবে। এছাড়াও অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও অনেক বেশি কথা বলবো। সো আমরা একটু যদি জিস্ট করি, তাহলে আমাদের WH কোশ্চেনের অ্যান্সারটা জানা থাকা উচিত। আপনার একটা প্রোডাক্ট থাকবে, একটা কন্টেন্ট থাকবে, প্ল্যানিং থাকবে, এবং আপনি মান্থলি কতটুকু রিচ করছেন, বা যখন অ্যাড দিবেন কতটুকু মানুষের কাছে এটা পৌঁছাচ্ছে এবং কাদের কাছে এঙ্গেজমেন্ট করছেন, আপনার টার্গেট কী, সে টার্গেটটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আপনি কী করতে চাচ্ছেন, রিস্ক করতে চাচ্ছেন বা সেল বৃদ্ধি করতে চাচ্ছেন, হ্যাঁ, বা এঙ্গেজমেন্ট চাচ্ছেন, সে অনুযায়ী আসলে বুস্ট বা অ্যাড দিতে পারেন। কিন্তু অর্গ্যানিক যে রেগুলার কন্টেন্ট দেওয়া এবং আপনার গ্রুপগুলোতে এঙ্গেজমেন্ট থাকা, তো এখানে পেজ গ্রুপের কিছু ব্যাপার আছে, পেজে এঙ্গেজমেন্ট একটু কম হয়, গ্রুপগুলোতে এঙ্গেজমেন্ট বিষয়ে যদি সবাই পোস্ট দিতে পারে, কমেন্ট করতে পারে, এবং ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্টগুলো ইম্পর্টেন্ট, অ্যানিমেশন, ভিডিও এবং নিয়মিত কমেন্টে অ্যান্সার দেওয়া। হ্যাঁ, তো এটা থাকলে দেখা যাচ্ছে যে আপনার পেজ, বিজনেস গ্রুপ বা পেজগুলোতে সবসময় একটা ইন্টারঅ্যাক্টিভিটি থাকে, যেটা অনেক বেশি হেল্প করে এই মার্কেটিংয়ের ক্ষেত্রে। সো ওভারঅল জিনিসটা আমরা এইভাবে ফেসবুকের অন্যান্য পেজ, গ্রুপ এবং কন্টেন্ট পোস্ট, ইন্টারঅ্যাক্টিভিটি যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে দেখব। পাশাপাশি কোন কোন ফ্রি সোর্স বা কোন কোন উপায়ে আপনি সহজে ডিজাইন বা কন্টেন্টগুলো তৈরি করতে পারবেন, সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখব। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমরা এইভাবে যখন একটু একটু করে সামনে এগিয়ে যাবো, আশা করি সকলের কাছে জিনিসটা ভালো লাগবে, এবং তখন আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদের এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জিনিসটা নিয়ে সামনে এগোতে হয়। কারণ বিজনেসের জন্য, যে কোনো বিজনেসের জন্য, বিশেষ করে অনলাইন, আর এখন তো অদূর ভবিষ্যতে যদি আমরা বলি যে কোনো ধরনের ওয়েবসাইট বা ই কমার্স, সব কিছুর এঙ্গেজমেন্টই অনলাইনে অনেক বেশি দরকার। কারণ বাইরের দেশগুলা অলরেডি তাদের ব্লেন্ডিং যে সার্ভিসিং সেখানে চলে আসছে। আমরাও চেষ্টা করছি যে অফলাইন অনলাইনের মাধ্যমে করতে, বা রিমোট জবের জিনিসটা অনেক বেশি পপুলারিটি পাচ্ছে। সো ওভারঅল জিনিসটা মিলে যদি আমরা বলি, তাহলে হচ্ছে আপনার বিজনেস আছে মানে সেটার মার্কেটিং আছে, মার্কেটিংটা অনলাইনে অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং সবাই যদি জিনিসটা সম্পর্কে অ্যাওয়ার হন, তাহলে দেখা যাবে যে আপনার বিজনেসটা একটা সার্টেন লেভেলে পৌঁছানোর জন্য এই সোশ্যাল স্ট্র্যাটেজি জিনিসটা জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ ফর দ্য বেস্ট। আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।